নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমাদের মধ্যবিত্ত বাঙালি সমাজের অনেক মানুষেরই স্বপ্ন থাকে বিদেশে পাড়ি জমানোর, কিন্তু বিদেশে পাড়ি জমানোর জন্য আমাদের প্রয়োজন হয় ইংরাজি ভাষা জ্ঞানের। আমরা ইংরাজিটা হয়তো কম বেশি সবাই মোটামুটি বুঝে থাকি, কিন্তু আমাদের হয়তো বলতে গেলে অনেক সময় সমস্যা হয়ে পড়ে, অথবা বিদেশি অ্যাকসেন্ট, এখানে আমেরিকান অ্যাকসেন্ট শুনতে আমাদের সমস্যা হয়ে পড়ে। আজকে আমি আবান্তিকা আপনাদের সামনে হাজির হয়েছি সেই সমস্ত সমস্যা দূর করার জন্য। এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, যাতে কিভাবে আমেরিকায় আসার পর আমি আমার ইংরেজি ভাষা বলাতে উন্নতি করেছি সেই সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, যাতে ভবিষ্যতে যারা বিদেশে আসবেন বলে ভাবছেন বা ইংরেজি ভাষা রপ্ত করতে চাইছেন তাদের একটু সুবিধা হয়। তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের বঙ্গদেশে আমরা কম বেশি ইংরাজি হয়তো স্কুল লেভেলে সবাই পড়েছি, কিন্তু আমাদের যেটা সমস্যা হয়, আমাদের কথা বলতে গেলে আমাদের আটকে যায়, বা অনেক সময় আমরা সেন্টেন্স শুরু করি সেটা শেষ করতে পারি না। এই ক্ষেত্রে আমি কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এবার থেকে আমরা যারা ইংরেজি শিখতে চাইছি, ইংরেজি বলতে চাইছি, তারা সমস্ত ভাবনাগুলো ইংরেজিতে ভাবা শুরু করব। কখনোই আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করব না, আমরা ভাবনাটাই ইংরেজিতে ভাববো। ভাবার পর আমরা সেটা বলবো। আমাদের হয়তো পাবলিক প্লেসে আমাদের বলতে অসুবিধা হবে, আমাদের কনফিডেন্সের অভাব হবে, সেক্ষেত্রে আমরা রেকর্ডিং করে রাখবো এবং সেই রেকর্ডিংটা আমরা কানে লাগিয়ে নিজেরা শুনবো। নিজেরা শুনলে কিন্তু নিজেরা নিজেদের ভুলগুলো অতি সহজেই আইডেন্টিফাই করতে পারবো। এক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হবে। এছাড়া আমরা চেষ্টা করব বিভিন্ন নিউজ চ্যানেল শুনতে। নিউজ চ্যানেলের মধ্যে বিবিসি আছে, CNN আছে, এই সমস্ত অ্যাকসেন্ট যত আমরা শুনবো আমাদের কানটা কিন্তু তত বেশি সড়গড় হয়ে থাকবে। আমরা আননোন কোনো ওয়ার্ডস শুনলে আমরা সেই ওয়ার্ডসের মিনিংটা খুঁজে বের করার চেষ্টা করব। এছাড়া আননোন ওয়ার্ডটাকে আমরা স্টিকি নোট করে আমরা চোখের সামনে রেখে দেবো, পারলে আমরা দেয়ালে পেস্ট করে রাখবো বা আমাদের চোখের সামনে এমন কোনো জায়গায় রাখবো যাতে আমরা সবসময়তে সচক্ষে দেখতে পাই। এক্ষেত্রে কিন্তু আমরা বারবার দেখতে দেখতে কিন্তু সেই ওয়ার্ডটা কিন্তু আমাদের মাথায় গেঁথে যাবে। এছাড়া আরো বেশি করে আমরা বিভিন্ন ইংলিশ চ্যানেল দেখব। ইংলিশ মুভি দেখার যদি অভ্যাস থাকে তো ভালো, আর যদি অভ্যাস নাও থাকে তাহলে আমরা তার সাবটাইটেল দেখে দেখে ইংলিশ মুভি দেখাটা অভ্যাস করতে পারি, কারণ ইংলিশ মুভি দেখাটা কিন্তু ভীষণই একটি কার্যকর একটি উপায় ইংরেজি শেখার পক্ষে। এছাড়া আমরা ইউটিউবেতে কোনো চ্যানেল সিলেক্ট করে রাখতে পারি বা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারি, বা আমরা ফেসবুকেতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো ইংলিশ চ্যানেল সিলেক্ট করে রাখতে পারি, যাতে আমরা বিভিন্ন আর্টিকেল পড়তে পারি। রেগুলার বেসিসে আমরা যদি নিউজ পেপার পড়ি তাহলেও আমাদের সুবিধা হয়ে থাকে। এছাড়া আমরা যদি স্টুডেন্ট ভিসার জন্য যদি আমরা অ্যাপ্লাই করে থাকি, অনেকজন বন্ধু মিলে যদি আমরা কোনো একটা গ্রুপ করি ইংরেজি শেখার জন্য, এবং নিজেদের মধ্যে যদি আমরা সবসময়তে ইংরেজিতে আমাদের কথা বলা প্র্যাকটিস করতে থাকি, তাহলে কিন্তু আমাদের ইংরেজি ভাষা কথাটা বলতে বলতে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। কারণ ইংরেজিটা একটি বিদেশি ভাষা, যেহেতু সেই বিদেশি ভাষাটাকে আপনাকে প্রথমে ভালোবাসতে হবে। তার জন্য যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু সেই ভাষাটা আপনার আপন হয়ে যাবে। কারণ আজকে যে ভাষাটার সাথে আপনার একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটাকে দূর করার জন্য প্রথমে আপনাকে ভালোবাসতে হবে। ভালোবাসার জন্য আপনাকে রেগুলার ইংরেজিটার কানে শুনতে হবে এবং মুখে বলতে হবে, এবং ইংলিশ পেপার বা ইংলিশ আর্টিকেল পড়ার মাধ্যমে চোখে দেখতে হবে। তাতে কিন্তু ইংলিশের যে জড়তাটা সেটা আপনার কিন্তু কেটে যাবে। আর সবসময়তে বলতে হবে। পাবলিক প্লেসে বলতে অসুবিধা থাকলে নিজে তো বললামই, নিজে কানে শুনবেন, তাতেও কিন্তু নিজের বলাটা নিজে রেকর্ড করে কানে শুনবেন, তাতে কিন্তু আপনার অনেকটা সুবিধা হয়ে থাকবে। আজকে আপনি বিদেশে আসবেন বলে ভাবছেন, স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করছেন বা ওয়ার্ক ভিসার অ্যাপ্লাই করছেন, এবং আপনি যদি ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে আসেন তাহলে ইংলিশটা কিন্তু আপনাকে জানতেই হবে। কারণ বিদেশে এসে বিদেশি আন্তর্জাতিক স্টুডেন্টদের সাথে কথা বলার জন্যে এবং তার লেকচার অ্যাটেন্ড করার জন্যে, বা আপনার যিনি এই প্রফেসর থাকবে তার সাথে কথা বলার একমাত্র মাধ্যম হবে ইংরেজি। আর যদি আপনি ওয়ার্ক ভিসাতে আসেন তাহলেও আপনার ওয়ার্ক প্লেসে আপনাকে কমিউনিকেশন করার
মাধ্যমও হয়ে থাকবে ইংরেজি, যদি আপনি কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান। আর আদারওয়াইজ ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন ইংরেজিটা শেখা কিন্তু আপনার প্রায় বাধ্যতামূলক। তাই প্রথম থেকেই ইংরেজিকে ভালোবেসে ইংরেজি ভাষা শেখাটা শুরু করে দিন। আর স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যদি এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে তাহলে সেখানেতে ইংলিশের একটা এন্ট্রান্স এক্সামও আপনাকে পাশ করতে হবে, তার জন্য কিন্তু ইংলিশ জানাটা কিন্তু বাধ্যতামূলকই বলা যাচ্ছে। তাই প্রথম থেকেই, যেদিন থেকে আপনি মনে করছেন বিদেশে যাবেন সেদিন থেকেই কিন্তু আপনাকে ইংরেজি ভাষাটা শিখতে হবে। আর যদি আপনি ট্যুরিস্ট ভিসাতে আপনি যদি ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে আসেন, সেক্ষেত্রে ইংরেজি জানা থাকলে কিন্তু আপনার অনেকটাই সুবিধা হয়ে থাকে। কারণ আজকে আপনি কোনো ভ্রমণ করতে কোনো একটা স্পটে গেছেন, ট্যুরিস্ট স্পটে গেছেন, সেখানকার গাইড আপনাকে ইংলিশে ইনস্ট্রাকশন দিচ্ছে, বা আপনি কোনো শপিং মলে গেছেন সেখানেতে কমিউনিকেট করার জন্যে, বা কোথাও গিয়ে আপনার কোনো দরকার পড়ছে কারোর সাথে কথা বলার জন্য, কিন্তু ইংরেজিটাই কিন্তু একমাত্র মাধ্যম। তাই বিদেশে যাবেন বলে যখন ঠিক করেছেন তখন কিন্তু বিদেশি কিছু জিনিস আপনাকে শিখতেই হচ্ছে, তার মধ্যে কিন্তু ইংরেজি অন্যতম। ইংরেজি ভাষাকে প্রথম থেকেই আপনাকে ভালোবেসে নিজের করে কিন্তু ইংরেজি ভাষাটা শিখতে হবে। ইংরেজিও কিন্তু ভীষণ সুন্দর একটি ভাষা, সেই ভাষাটাকে আপন করে প্রথম থেকেই শেখা শুরু করুন। তার জন্য এখন তো বহু সহায়তার জন্য বহু জিনিস রয়েছে, ইউটিউব রয়েছে, আপনার সোশ্যাল মিডিয়া রয়েছে, সেই সবের সহায়তা নিন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি ইংরেজিতে অনেক বেশি সড়গড় হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।